HTML, CSS এবং Bootstrap কোর্সের আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফন্ট নিয়ে। আমরা কিভাবে আমাদের ফন্ট চেঞ্জ করতে পারি। তো সাধারণত আমাদের ওয়েবসাইটে বর্তমানে একটা সিম্পল ফন্ট আমাদের এখানে শো করতেছে। তো আমরা চাইলেই আমাদের এই লেখাটা অথবা এই রাকিবুল ইসলাম লেখাটার ফন্ট আমরা চেঞ্জ করতে পারি। তো আমরা এইজন্য আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে চলে আসবো এবং আমাদের নেভবার ক্লাসের মধ্যে আমরা লিখবো যে ফন্ট ফ্যামিলি। তো আমরা দেখতে পাচ্ছি ফন্ট ফ্যামিলি এখানে এসে শো করতেছে। তো ফন্ট ফ্যামিলি আমরা যদি এখানে রাখি তাহলে আমাদের অনেকগুলো অপশন সে শো করতেছে। প্রথমত আছে এরিয়াল, তারপর হচ্ছে সান্স সেরিফ ইত্যাদি ইত্যাদি আছে। তো আমরা যদি চাই যে মনোস্পেস কোনো একটা ইউজ করতে তাহলে কন্ট্রোল এস প্রেস করলে আমাদের দেখতে পারবো বর্তমানে যে আমাদের ওয়েবসাইটটা লেখা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। তো অর্থাৎ মনোস্পেস সে ফন্ট ইউজ করেছে। তো এইভাবে আমরা চাইলে ফন্ট ফ্যামিলি দিয়ে ভিন্ন ভিন্ন লেখা বা ফন্ট আমরা চেঞ্জ করতে পারি। তো এখানে মনোস্পেস মানে হচ্ছে মনো মানে এক, আমরা ছোটবেলা পড়েছি মনো সিলেবল অর্থাৎ এক সিলেবল। তো মনো মানে হচ্ছে এক আর স্পেস মানে হচ্ছে জায়গা, অর্থাৎ সে একই জায়গা নিবে প্রত্যেকটা ফন্টের জন্য, অর্থাৎ প্রত্যেকটা লেটারের জন্য সে সেম জায়গা নিবে। তো এটা হচ্ছে মনোস্পেস ফন্ট। আর দুই বা তিন ধরনের ফন্ট রয়েছে, সেটা হচ্ছে সান্স সেরিফ। আমরা যদি সান্স সেরিফ ইউজ করি তাহলে দেখতে পারবো, তাহলে আমরা দেখতে পারতেছি যে বর্তমানে আমাদের এই এম এর সাথে কিন্তু কোনো টান নেই, অর্থাৎ সে কোনো টান নাই। সান্স সেরিফ, এখানে শুধু সেন্স লিখি, সেন্স সেরিফ, যদি শেরিফ ফন্ট অর্থাৎ শেরিফ ফন্ট ফ্যামিলি ইউজ করি তাহলে আমরা দেখতে পারবো যে বর্তমানে আমাদের এই এল এর শেষে একটু টান রয়েছে, এই আর এর শেষে একটু টান রয়েছে, এম এর শেষে একটু টান রয়েছে লাস্টের দিকে। তো এটা হচ্ছে আমাদের শেরিফ ফন্ট। তো এই ফন্টের সাহায্যে আমরা যদি ইউজ করি তাহলে আমাদের লেখাটা এমন হবে যে লাস্টে একটু টান থাকবে প্রত্যেকটা লেটারে। তো এইগুলো হচ্ছে আমাদের ওয়েব সেভ ফন্ট। তার মানে হচ্ছে যখনই আমরা কোনো একটা কম্পিউটার তৈরি করে বা উইন্ডোজ বা আমরা অপারেটিং সিস্টেম তৈরি করে সেই সব ফন্ট সাধারণ হিসাবে থাকে, অর্থাৎ ব্রাউজারে ইনস্টল করা থাকে। তো এগুলো হচ্ছে আমাদের ওয়েব সেভ ফন্ট। আমরা যদি চাই অন্য কোনো ফন্ট ইউজ করতে তাহলে আমরা কিভাবে করব, সেই ক্ষেত্রে আমরা গুগল ফন্ট ইউজ করতে পারি। তো এই জন্য আমরা আমাদের ব্রাউজারে চলে যাব এবং লিখব গুগল ফন্ট। তো গুগল ফন্ট লিখে সার্চ করলে আমরা font.google.com পেয়ে যাব। তো এইখান থেকে আমরা যে কোনো ফন্ট আমাদের পছন্দ হলে আমরা সেটা ইউজ করতে পারবো। অনেক ধরনের ফন্ট এখানে রয়েছে। তো আমরা এখান থেকে দেখি আমরা কোন ফন্টটা ইউজ করব। তো আমরা যদি চাই এই লবস্টার এই ফন্টটা ইউজ করতে তাহলে আমরা এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের একটা ডিজাইন চুজ করতে হবে, অর্থাৎ এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে সিলেক্ট দি স্টাইলে ক্লিক করব। তাহলে ওরা আমাদের এখানে এমবেড এই সেকশনটায় যেতে হবে। তো এখানে আমরা দেখতে পারতেছি সে আমাদের জন্য একটা সিএসএস লিংক ক্রিয়েট করেছে। তো এটা জাস্ট আমরা কপি করব এবং আমরা চলে আসবো আমাদের সিএসএস এর মধ্যে index.html এ চলে আসবো এবং আমাদের ফাইলগুলোর শেষে আমরা এটা পেস্ট করে দেব। তাহলে কি হবে, এই font.googleapis.com থেকে আমাদের এই ফন্টগুলো আমাদের ওয়েবসাইট কালেক্ট করে নেবে, অর্থাৎ সেই ফন্টটা ইউজ করবে। এখন যদি আমরা চাই এই ফন্টটা কোনো জায়গায় ইউজ করতে তাহলে আমাদের এই ফন্ট ফ্যামিলিটা লবস্টার এটা অ্যাপ্লাই করতে হবে। কন্ট্রোল সি, এটা আমরা কপি করলাম। তো আমরা চাচ্ছি যেন আমাদের এই নেভবার ক্লাসের মধ্যে এই ফন্টটা সেটা হয়। তো আমরা কন্ট্রোল এস প্রেস করব এবং এখানে এসে নেভবার এখানে আমরা সেটা পেস্ট করে দেব। তো দুইটা জিনিস কিন্তু আমরা পেস্ট করলাম। প্রথমটা যেটা পেস্ট করলাম সেটা হচ্ছে আমাদের ফন্ট ফ্যামিলিটা আমাদের ওয়েবসাইটটা ডাউনলোড করে নেবে বা লোড করবে। আর যখন আমরা এই নেভবার ক্লাসে সেই ফন্টটা ইউজ করতে চাইবো তখন আমার এইটুক লেখা লিখতে হবে, অর্থাৎ যে কোনো জায়গায় আমি এই ফন্টটা ইউজ করতে চাই তখন আমাদের এই ফন্ট ফ্যামিলিটা ডিক্লেয়ার করে দিতে হবে। তো কন্ট্রোল এস প্রেস করলাম। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটাতে যাই তাহলে এই ফন্টটা আমরা দেখতে পারবো। তো আমরা দেখতে পারতেছি যে বর্তমানে কিন্তু আমাদের লেখা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আমরা যে কোনো ধরনের ফন্ট আমরা অনলাইন থেকে অর্থাৎ গুগল ফন্ট থেকে ইউজ করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমরা ফন্ট নিয়ে কাজ করব, আমরা কিভাবে ফন্ট চেঞ্জ করতে পারি অথবা ভিন্ন ভিন্ন ধরনের ফন্ট ফ্যামিলি আমরা ইউজ করতে পারি। তো আরেকটা জিনিস কনসেপ্ট আমার যেটা বলতে হবে সেটা হচ্ছে ফন্ট স্ট্যাক। অর্থাৎ আমরা যখন ব্রাউজারের দিকে একটু তাকাই, অর্থাৎ আমাদের এই যে এখানে ফন্ট ফ্যামিলি সে বলতেছে লবস্টার। যদি লবস্টার আমাদের না পায়, অর্থাৎ কোনো কারণে সে যদি লবস্টার লোড করতে না পারে তাহলে সে হচ্ছে কার্সিভ এই ফন্টটা সে লোড করবে। অর্থাৎ আমরা চাইলে এভাবে আরো বলে দিতে পারি যে সেটা না পেলে কোনটা লোড করবে। আমরা এইভাবে স্ট্যাক তৈরি করতে পারি। তো এই স্ট্যাকটা হচ্ছে ফার্স্টেরটা সে দেখবে ব্রাউজার খুঁজে পায় কিনা, যদি এই ফন্টটা না পায় তাহলে সে এই ফন্ট ইউজ করবে, যদি এটাও না পায় তাহলে সে এই ফন্টটা ইউজ করবে। এটাকে বলে ফন্টের স্ট্যাক। অর্থাৎ একটার পর একটা ফন্ট সে দেখবে যে কোনটা অ্যাভেলেবল আছে তার ইউজ করার জন্য। তো আজকের ভিডিওতে আমরা ফন্ট সম্পর্কে জেনেছি। থ্যাংক ইউ।